হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন সকাল 9:15 মতো বাজে। আমার মেয়ে স্কুলে চলে গিয়েছে আর আমার হাজব্যান্ড চা খাবে না, ওকে মিল্ক দিয়ে তারপর এই ভেজিটেবলস এই প্যানকেকগুলো দিয়েছিলাম। মেয়েকেও ভেজিটেবলস প্যানকেক বানিয়ে দিয়েছি। এগুলোর মধ্যে একটু ডিম দেওয়া হয়েছে, মেয়ের জন্য ডিম দেওয়া হয় নাই, স্কুলে দিয়ে দিয়েছি যেহেতু ওদের স্কুলে কিন্তু ডিম নিতে দেয় না। তো এগুলা ডিম দিয়ে ভেজে নিচ্ছি আর আমার জন্য চা বানিয়ে নিচ্ছি। এই তো সকালে এগুলা দিয়েই ব্রেকফাস্ট করব। এই তোমার চা ঢেলে নিয়েছি আর এখানে প্যানকেক। তো এগুলো এখন খাবো। এখন বাজে 1টা। তো এখন পর্যন্ত কিন্তু রান্না বান্নাতেই যাই নাই। এখন তার মানে কাজ কাম যেগুলা বাইরের কাজ কাম সব কিছুই করে নিলাম। কিছু কাপড় ধুয়ে নিলাম, তারপরে ঘর ঝাড় দেয়া, ঘর মোছা, ঘরের কার্পেটগুলো ধুয়ে দিলাম আজকে। তো বাকি সব কাজগুলাই করে নিলাম। এখন রান্না বান্না করব। এখন রান্না বান্নার মধ্যে ডিম রান্না করব আজকে বেগুন দিয়ে। এখান থেকে কিছু ডিম নিয়ে নেই, ডিম সিদ্ধ বসিয়ে দেব। তো 4টা ডিম নিয়ে নিলাম। এখন পানি দিয়ে তারপরে সিদ্ধ হতে দেব। চুলায় বসিয়ে দেই, তারপরে বেগুন কেটে নেব। এটা হতে থাক সিদ্ধ, আর এখন বাকি বেগুন কেটে নেই। এই তো পেঁয়াজের কলিগুলা হয়তোবা দেখি কখন ভাজি করি, আলু দিয়ে ভাজি করব। তো এখনও ভাজি করতে পারি, না হলে সন্ধ্যায় করে নেব। রাতেরও তরকারি রয়ে গিয়েছে, তো এখন আমি বেগুনগুলা কেটে নেই। এত তো বেগুন রান্না করব না, 2টা বেগুন রান্না করব, সাথে একটা আলু দেব। এই তো ডিম সেদ্ধ হয়ে গিয়েছে আর এদিক থেকে আলু আর বেগুন কেটে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, তো এগুলো কেটে নিয়েছি। এখন ডিমগুলা ছিলে নিব, এগুলা সবজি ধোয়া পানি। তো এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে তারপরে ছিলে নিব, যেহেতু গরম ডিম ছিলতে গেলে উপরে থেকে উঠে যাবে, তো ওই জন্য ঠান্ডা পানিতে দিয়ে দিব। ডিম ছিলে নিয়েছি, এদিক থেকে কড়াইও গরম হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলা ভেজে নেব। প্রথমেই একটু তেল দিয়ে দেই, তেল গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেব একটা একটা করে ডিম। ডিমগুলা এপিট ওপিট করে ভেজে তারপরে তুলে নেব। তো প্রথমে ডিমগুলা ভেজে নেই, ওদিক থেকে ডিমগুলা ভাজা হোক, এর মধ্যে আমি মশলা দিয়ে দেই। বেগুন আলুর মধ্যে পরিমাণ মতো হলদি গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। আর একটু ঝাল বেশি দিব, তো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব স্বাদ মতো নুন আর আদার গুঁড়া। তো নুন দিয়ে দিলাম, এখন দিয়ে দিব আদা গুঁড়া।
তো আদা গুঁড়া দিয়ে দিলাম। তো হয়ে গেল মশলা দেওয়া। এখন দেখি ডিমের কি খবর। ডিম ওই দিক থেকে ভাজা হয়ে গিয়েছে। এখন ডিমগুলো উঠিয়ে নেই। এই তো তেলের মধ্যে এখন দিয়ে দেব জিরা, গোটা জিরা। আমি আর তরকারির জন্য এক্সট্রা তেল ইউজ করব না, এই তেলের মধ্যেই রান্না কমপ্লিট করব। জিরা দিয়ে দিলাম। এখন জিরাটা একটু ভাজা হোক, তারপরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ। আজকে রান্না একটু ঝাল বেশি দেবো। কয়েকদিন হলো আমার হাজবেন্ড শুধু খাবার বসলেই বলবে যে তরকারি বলে মিঠা লাগে, তো আজকে একটু ঝাল বেশি দিব। ওই জন্যই কি জানি বা মুখের টেস্ট বদল হয়েছে নাকি, তো একটু ঝাল বেশি দিয়ে রান্না করি, কারণ আজকে তরকারি ওর জন্যই রান্না করব। উনি বলেছিল ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করতে। কথা বলতে বলতে এখান থেকে এগুলো ভাজা হয়ে গেল, কাঁচামরিচ পেঁয়াজ। এখন দিয়ে দেবো মশলা দিয়ে রাখা বেগুনগুলা। আরও তরকারি আছে, তো ওগুলো দিয়ে আমি খাবো। এখান থেকেও আমি খেতে পারবো, আর বাচ্চারা তো শুধু ডিমটাই খাবে, ওরা তো তরকারি খাবে না। ওই জন্য একটু মশলাপাতি ডিমের তরকারিতে একটু বেশি দিয়ে দিলাম, কাঁচামরিচও বেশি দিলাম। তো এখন নাড়াচাড়া করা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো একটু পানি। মশলা দেখুন অনেক মশলা দেখা যাচ্ছে, তো একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এখন আবারও একটু নাড়াচাড়া করে দিই। পানি দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিব ঢাকনা। এখন কিছুক্ষণ কষাতে থাক। এই দেখুন কত কাপড় জমে আছে, এগুলা কিন্তু ধোয়া, শুধু গুছাতে হবে। এখন এই কাপড় সবগুলো আমি ভাঁজ করে নেব। আর এখন দেখি ওদিক থেকে তরকারির কি খবর। আমি বেগুন কষাতে দিয়েছি, ওই বেগুন হয়তো বা এতক্ষণে কষেও গিয়েছে। এর মধ্যে আমি 2 বার নাড়াচাড়া করেও নিয়েছি। এই দেখুন সুন্দর করে কষে গিয়েছে। আর এইগুলো বেগুন একটা কিন্তু মোটা বেগুন ছিল, তো এগুলো কিন্তু একদমই গলে যায়। আর বেশি নাড়াচাড়া করব না, এখন দিয়ে দেবো ঝোলের পানি। তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এখনই আমি ডিমগুলা দিয়ে দিব। প্রথমে কিন্তু আমি ডিমগুলা চিড়ে নিইনি, যখন ভেজে নিলাম তখন। তো ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম। এইভাবে আমি চিড়ে নিয়েছি, এই দেখুন ছুরির সাহায্যে। যদি আগে চিড়ে নেই তাহলে কিন্তু এই কভারটা একদমই কভার হয়ে যায়, মানে চিড়ে নেওয়াটা ওটার ভিতরে আর কোনো মশলাপাতি ঢোকে না। ওই জন্য আমি সবসময়ই আগে চিড়ে নেওয়ার বদলে পরে চিড়ে নেই। এই তো এখন কিন্তু সব ঝোল মশলাপাতি সব যাবে ভিতরে, এই দেখুন। তো আমি এখন একটা একটা করে সব
ডিম দিয়ে দিই, শেষে ধনিয়া পাতা দিব, এখন আর দিব না। তো এটা এইভাবেই হতে থাক, আমি ওদিক থেকে কাপড়গুলো ভাঁজ করে নেই। কাপড় ভাঁজ করা আমার জন্য হয়তোবা অনেকের জন্য হতে পারে, তো আমার জন্য খুবই কিন্তু কষ্টকর একটা কাজ। আমি সব কাজেরই সময় পাই, এই কাপড় ভাঁজ করার সময়ই পাই না মনে হয়। তো অনেক কষ্টের একটা কাজ করবো এখন। বাবাটাও ঘুমিয়ে গিয়েছে অনেকক্ষণ হলো, ও হয়তো বা কিছুক্ষণের মধ্যে উঠেও পড়বে। এটা হতে থাক। এর মধ্যে কিন্তু তরকারি হয়ে গিয়েছে, এটুকু ঝোল আমি রাখবই। তো এখন একটু উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিই। আসলে একটু না, আমি ধনিয়া পাতা দিলে একটু বেশিই দিই। তো অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা নিভিয়ে দেব। আমি এর মধ্যে কিন্তু নুনটাও চেক করে নিয়েছি, তো নুনটাও একটু কম হয়েছিল, আমি দিয়ে দিয়েছি। তো এখন নিভিয়ে দিই। কে কে আমার মতো ডিম রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ডিম রান্নাটা কেমন হয়েছে। আমি রান্না করলে এইভাবেই করি, আর আমি আমার রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা এখন থাক, কিছুক্ষণ পরে খাওয়া হবে। ভাতটা আমি আগেই রান্না করেছি। এরই মধ্যে আমার বাবাটা উঠে গিয়েছে, উঠে ডিম খাচ্ছে। তো শুধু ডিমের খোলা খায়। হ্যাঁ, কি খাও? আন্ডা। আলো আলো আন্ডা। ও ডিম খেতে খুবই লাইক করে, তো শুধু ডিমের খোলা খায়, উপরের অংশ। এখানে কালকের তরকারি ছিল, ওগুলো গরম করে নিচ্ছি একটু ঝোল দিয়ে। বোয়াল মাছ দিয়ে রান্না করেছিলাম। তো একটা মাছ, গাজর, মটর, বেগুন, আলু, টমেটো সব কিছু দিয়ে এই তো মাছ রান্না করেছিলাম। তো এগুলোও রয়ে গিয়েছে, এগুলো ভাবলাম একটু গরম করে নিই, এগুলো জাল হোক। আমার বাবাটাই আরও একটা ডিম খাবে বলছে, তো ওকে আরও একটা ডিম দিই। এই দেখুন, পরে কেটে দেওয়ার জন্য কি সুন্দর, একদমই ভিতর পর্যন্ত কিন্তু ঝোল ঢুকেছে। র র র র কুসুম নরম হয়ে গিয়েছে। গম গম বাবা, বাবা গম। আলো আলো ও দিমু লুন গম গম। উফ, ফুদিন ফু ফুদিন ফু ফুদিন ফুদিন ফু ফু গম গম বাবা গম। গলম তো গলম না। ও গলম লাগছে, গলম গলম গলম। ফুদিন ফু বাবা ফু, হ্যাঁ উলি শোনালে ফু ফুদিন। গলম গলম, আমি ঠান্ডা করলে দেই, আমি ঠান্ডা। খান
সবগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন খাও, গম নাই, খাও। হ্যাঁ, তো সকাল থেকে কিছুই খাইনি তেমন। তো এখন দুপুরে ভেবেছিলাম ভাত খাওয়াবো, তো ডিম দেখে ডিমই খাচ্ছে। এখন তো আর ভাত খাবে না, পেট ভরলেই হলো। বাবা ভাত খাবা? বাপ খাবেন? খাবেন? এই বাপ, কি কি বাপ খাবেন? খান না? এখন বাজে রাত 7:30। তো এখন আমি এই আলু আর দিনে যে পেঁয়াজের কলিগুলো দেখেছিলাম, ওই কলি দিয়ে আলু দিয়ে আর সাথে ধনিয়া পাতা দিয়ে ভেজে নিচ্ছি। আর দিনে যেহেতু ডিমের তরকারি রান্না করেছিলাম, ওখান থেকে ডিমগুলো শেষ হয়ে গিয়েছে। আর ওই তরকারির মধ্যে এখন ডিম ভেজে তারপরে দিয়ে ভাজি আর ডিমের তরকারি দিয়ে রাতের খাওয়া কমপ্লিট করব। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।